হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। বাঁকুড়া ইউনিভার্সিটি 4th সেমিস্টারে বাংলা মেজর স্টুডেন্টসদের জন্য বাংলা মেজর পেপার 8-এর একক 4 সৈয়দ মুস্তফা আলীর দেশে বিদেশে থেকে বেশ কয়েকটি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে। সুতরাং স্টুডেন্টস, তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নোত্তর ভালো করে লক্ষ্য করো এবং রেডি করে নাও। প্রথমে সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলো, তারপরে হচ্ছে 5 এবং 10 নম্বরের প্রশ্নোত্তরগুলো আলোচনা করা হবে। প্রথমে দেখো যে দেশে বিদেশে গ্রন্থের লেখককে, গ্রন্থটি কী ধরনের রচনা। দেশে বিদেশে গ্রন্থের লেখক সৈয়দ মুস্তফা আলী। আর গ্রন্থটি কী ধরনের রচনা? গ্রন্থটি একটি ভ্রমণ সাহিত্য। খুব ভালো করে প্রশ্ন উত্তরগুলো রেডি করবে। 2 নম্বর হচ্ছে দেশে বিদেশে গ্রন্থটি কোথায় অবস্থানকালের স্মৃতিচারণ। দেশে বিদেশে গ্রন্থটি আফগানিস্তানে লেখকের অবস্থানকালের স্মৃতিচারণ। প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভালো করে করবে। আর স্টুডেন্টস, প্রথমেই বলি যে এই দেশে বিদেশে এই গ্রন্থটা খুব ভালো করে তোমরা আগে পড়ে নেবে, রচনাটা পড়ে নিয়ে তারপরে প্রশ্নোত্তরগুলো করবে, তাহলে দেখে আর তোমাদের কাছে সহজ হয়েছে। এবার 3 নম্বর, সৈয়দ মুস্তফা আলী দেশে বিদেশে রচনায় কোন ধরনের ভাষা ব্যবহার করেছেন। সৈয়দ মুস্তফা আলী দেশে বিদেশে রচনায় রসিকতা মিশ্রিত সহজ ও প্রাঞ্জল ভাষা ব্যবহার করেছেন। নেক্সট, দেশে বিদেশে গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় কত সালে। রচনাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে তৈরি করবে। দেশে বিদেশে গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় 1948 সালে। আর রচনাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? প্রথম দেশ পত্রিকায় প্রকাশিত হয়। নেক্সট, দেশে বিদেশে রচনার মূল উপজীব্য কী? দেশে বিদেশে রচনার মূল উপজীব্য হল লেখকের আফগানিস্তান ভ্রমণ ও বসবাসকালীন অভিজ্ঞতা। খুব ভালো করে প্রত্যেকটা প্রশ্নোত্তর তৈরি করে নেবে। নেক্সট, আফগানিস্তানের লেখক সৈয়দ মুস্তফা আলী কোন ভাষায় বক্তৃতা দিতে বলেছিলেন? আফগানিস্তানের লেখক সৈয়দ মুস্তফা আলী ফার্সি ভাষায় বক্তৃতা দিতে বলেছিলেন। নেক্সট, গান্ধার শব্দটি কোন দেশের প্রাচীন নাম? গান্ধার শব্দটি আফগানিস্তানের প্রাচীন নাম। এবার দেখো, দেশে বিদেশে গ্রন্থে ব্যবহৃত হাস্যরসের প্রকৃতি কেমন? খুব সুন্দর প্রশ্ন। দেশে বিদেশে গ্রন্থে ব্যবহৃত হাস্যরসের প্রকৃতি ছিল ব্যঙ্গাত্মক ও বুদ্ধিদীপ্ত। এই দেশে বিদেশে গ্রন্থে এই হাস্যরসের উপর ভিত্তি করে ব্যঙ্গ বুদ্ধিদীপ্ত উপর ভিত্তি করে একটা বড় প্রশ্ন তোমরা অবশ্যই রেডি করে রাখবে, যদিও এখানে দিয়ে দেওয়া হয়েছে। এবার 9 নম্বর হচ্ছে দেশে বিদেশে গ্রন্থে লেখক কোন প্রতিষ্ঠানে শিক্ষকতা করতেন এবং কোন বিষয়ে অধ্যাপনা করতেন। খুব ভালো প্রশ্ন। এই দেশে বিদেশে গ্রন্থে লেখক কাবুল বিশ্ববিদ্যালয়, ভালো করে রাখবে, কাবুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন। আর কোন বিষয়ে অধ্যাপনা করতেন? কাবুল বিশ্ববিদ্যালয়ের লেখক বাংলা ও সংস্কৃত ভাষা ও সাহিত্যে অধ্যাপনা করতেন। নেক্সট 10 নম্বর প্রশ্ন, দেশে বিদেশে গ্রন্থে আফগান ছাত্রদের সম্পর্কে লেখকের দৃষ্টিভঙ্গি কেমন ছিল? আফগান ছাত্রদের সম্পর্কে লেখকের দৃষ্টিভঙ্গি ছিল শ্রদ্ধা ও সহানুভূতিশীল। পরবর্তী প্রশ্ন, যে রাজার সময়ে লেখক আফগানিস্তানে যান সেই আফগান রাজার নাম কি? তাহলে খেয়াল রাখবে যে সেই সময় আফগান রাজার নাম কি ছিল? রাজা নাদির শাহ। এইবার হচ্ছে 12 নম্বর, সৈয়দ মুস্তফা আলীর ভাষাশৈলীর প্রধান বৈশিষ্ট্য কী? এই ভাষাশৈলীর উপরে তোমরা 5-10 নম্বরের প্রশ্ন
তোমাদের একটা রেডি করে রাখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে ছোট প্রশ্ন হিসেবে দেখো, সৈয়দ মুজতবা আলীর ভাষাশৈলীর প্রধান বৈশিষ্ট্য হলো ব্যঙ্গ, রসবোধ আর বর্ণনার প্রাণবন্ততা। খুব ভালো করে তৈরি করবে। এবার হচ্ছে নেক্সট প্রশ্ন 13 নম্বর, দেশে বিদেশে বইটি অন্য কোন ভাষায় অনুদিত হয় এবং বইটির শিরোনাম কী ছিল? খুব সুন্দর প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেশে বিদেশে বইটি 2015 সালে ইংরেজি ভাষায় অনুদিত হয়। অন্য কোন ভাষায় অনুদিত হয়? ইংরেজি ভাষায় অনুদিত হয়। আর বইটির শিরোনাম কী ছিল? বইটির শিরোনামে কী ছিল? ইংরাজি বইটাতে ছিল, শিরোনাম ছিল ইন এ ল্যান্ড ফার ফ্রম হোম। খুব ভালো করে রাখবে, ইন এ ল্যান্ড ফার ফ্রম হোম শিরোনামে বইটা কি হয়? অনুদিত হয়েছিল। এইবার দেশে বিদেশে গ্রন্থে বাইসাইকেলের আরেক নাম শয়তানের গাড়ি কেন? এই প্রশ্নটা খুব ভালো করে খেয়াল রাখবে। যদি তোমরা খুব ভালো করে পড়ে রাখো রিডিংটা, তাহলে পরে এখানে এই প্রশ্নগুলো উত্তর করতে তোমাদের কোনো অসুবিধা হবে না। সেই জন্য প্রথমেই ভালো করে দেশে বিদেশেটা ভালো করে পড়ে রাখবে, পড়ে তারপরে প্রশ্ন উত্তরে আসবে। তাহলে এখানে আফগানের মতে অলজলু মিনা শয়তান, অর্থাৎ হন্তদন্ত হয়ে চলা মানে শয়তানের পন্থায় চলা। তাই বাইসাইকেলের আরেক নাম শয়তানের গাড়ি। ভালোভাবে খেয়াল রাখবে। আফগানের মতে কি বলেছে? অল ওজলু মিনা শয়তান, অর্থাৎ হন্তদন্ত হয়ে চলা মানেই শয়তানের পন্থায় চলা। সেই জন্য এই বাইসাইকেলের আরেক নাম শয়তানের গাড়ি। এবার 15 নম্বর প্রশ্ন। এখানে দেখো, এটাও ভিতর থেকে রিডিং থেকে এসছে প্রশ্নটা। দেশে বিদেশে গ্রন্থে লেখক টাঙ্গাওয়ালাকে কিভাবে শিক্ষা দেন? লেখক টাঙ্গাওয়ালাকে জব্দ করে ভাড়া দেওয়ার সময় সে যত কথাই বলুক না কেন, না বোঝার ভান করে তাকিয়ে থাকেন ও দেওয়া পয়সা হাত থেকে তুলে নেন। শেষ পর্যন্ত টাঙ্গাওয়ালা জব্দ হয়ে জিজ্ঞেস করেন লেখকের দেশ কোথায়। এইবার দেখো 5 ও 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। এই 5 আর 10 নম্বরের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো করে করলে পরে এখান থেকে তোমরা প্রশ্নের উত্তর করে আসবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। 100% গ্যারান্টি। এই করা থাকলে যে প্রশ্নই আসুক না কেন তুমি লিখে আসতে পারবে। আর খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে খুব তুলে ধরা আছে। প্রথম প্রশ্নটাই হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেশে বিদেশে একটি সফল ভ্রমণ সাহিত্য আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে রাখবে। দেশে বিদেশে একটি সফল ভ্রমণ সাহিত্য আলোচনা করো, এটা 5 নম্বর মান হিসাবে করে রাখবে। এটা এবার 10 নম্বর মানে করবে, অথবা প্রশ্ন যদি এরকমভাবে থাকে, সৈয়দ মুজতবা আলীর দেশে বিদেশে কী ধরনের রচনা বলে তুমি মনে করো তা আলোচনা করো। খুব ভালো করে করবে এটা, কিন্তু 10 নম্বর মানে 10 নম্বর করে রাখলে পরে 5 নম্বরেও লিখতে পারবে, কোনো অসুবিধা হবে না। আবার এভাবেও আসতে পারে, ভ্রমণ সাহিত্য হিসাবে দেশে বিদেশে কতটা সফল ও ব্যতিক্রম যুক্তিসহ ব্যাখ্যা করো। এই প্রশ্নটা অবশ্যই করে যাবে। এবার হচ্ছে 2 নম্বর, দেশে বিদেশে গ্রন্থে আফগানিস্তানের সমাজ ও সংস্কৃতির চিত্র তুলে ধরো। খুব ভালো প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এইবার হচ্ছে 3 নম্বর, সৈয়দ মুজতবা আলীর ভাষাশৈলীর বৈশিষ্ট্য লেখো দেশে বিদেশে রচনার আলোকে। যেটা আগে ছোট প্রশ্নে তোমাদের বলছিলাম যে ভাষাশৈলীটা খুব ভালো করে পড়বে, 5 নম্বর মানে হিসাব করবে। আর 10 নম্বর মানে হিসাবে করে রাখলে পরে 5 নম্বর মানের আসলে পরে তোমরা লিখতে পারবে। এটা এইভাবে আসতে পারে, দেশে বিদেশে রচনার ভাষা ও শৈলীর বৈচিত্র্য এবং পাঠকের উপর তার প্রভাব বিশ্লেষণ করো। এখানে একটা এক্সট্রা জোড়া আছে, প্রভাবটা। আর যদি প্রভাবটা না আসে তাহলে 5 নম্বর মানে হিসেবেই আসার চান্সটা বেশি। এবার হচ্ছে 4 নম্বর, দেশে বিদেশে গ্রন্থে লেখকের অভিজ্ঞতা কতটা ব্যক্তিগত আর কতটা সামাজিক ব্যাখ্যা করো। এটা আর একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন।
দেশে বিদেশে গ্রন্থে লেখকের অভিজ্ঞতা কতটা কতটা ব্যক্তিগত আর কতটা সামাজিক দিয়ে এটা খুব ভালো করে তৈরি করবে। এর 5 নম্বর হচ্ছে দেশে বিদেশে গ্রন্থে লেখকের ছাত্রছাত্রীদের প্রতি মনোভাব কেমন ছিল বিশ্লেষণ করো। নেক্সট 6 নম্বর দেশে বিদেশে গ্রন্থে আফগানিস্তানের সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিস্থিতির বিশ্লেষণ করো। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে করবে। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা হচ্ছে 7 নম্বরেরটা, দেশে বিদেশে গ্রন্থে হাস্যরস, ব্যঙ্গ এবং বুদ্ধিদীপ্ত ভাষার ব্যবহার বিশ্লেষণ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা শর্ট প্রশ্নে তোমাদের একবার বললাম, এটা বড় প্রশ্ন হিসেবে থাকবে। এই বড় প্রশ্ন এইভাবে তৈরি করে রাখবে। অথবা এইভাবেও আসতে পারে যে দেশে বিদেশে গ্রন্থে কৌতুক স্নিগ্ধ হাস্যরসের প্রয়োগে সৈয়দ মুস্তফা আলীর মুন্সিয়ানার পরিচয় দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা অবশ্যই তোমরা রেডি করে নেবে। অথবা এইভাবেও আসতে পারে দেশে বিদেশে রচনায় রসবোধ ও ব্যঙ্গের ব্যবহার বিশ্লেষণ করো। খুব ভালো করে এটা করে রাখবে। এবারে 4 নম্বর সৈয়দ মুস্তফা আলী রচিত দেশে বিদেশে রচনাটির কাহিনী সংক্ষেপে আলোচনা করো। এটা প্রথমেই বললাম যে খুব ভালো করে যদি পড়ে রাখো তাহলে এটা তোমরা অনায়াসে লিখতে পারবে। অথবা দেশে বিদেশে রচনাংশে লেখকের সমগ্র যাত্রাপথে অভিজ্ঞতার সংক্ষিপ্ত বিবরণ দাও। এটা করলে এটা অ্যান্সার একই হবে। খুব ভালো করে এটা তোমরা রেডি করে নেবে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে লেখকের সমগ্র যাত্রাপথে অভিজ্ঞতার সংক্ষিপ্ত বিবরণ। আর এইবার তোমাদের লাস্ট প্রশ্ন, ওখানে 5 নম্বরে 5টা দিয়েছে, এখানে 4টে দেওয়া হয়েছে। খুব ভালো করে করবে। দেশে বিদেশে রচনায় লেখকের দৃষ্টিভঙ্গি কতটা মানবতাবাদী যুক্তিসহ আলোচনা করো। তাহলে স্টুডেন্টস, যে প্রশ্নগুলো দেওয়া হলো প্রত্যেকটাই আমি আবার বলছি খুব ভালো প্রশ্ন। এগুলো যদি তুমি করে থাকো তাহলে তুমি নিশ্চয়ই পরীক্ষায় একটা অ্যান্সার করে আসতে পারবে। যাই হোক স্টুডেন্টস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থভাবে পরীক্ষা দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।